আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ডাক দিয়া কয়, এরে আমার মালিক, আমি জানি আমি এ কথা বলার কারণে তুমি আমাকে আঘাত করবা, নির্যাতন করবা। আমি জানি যদি আমি সত্য কথাটা তোমার কাছে বলে ফেলি, আমাকে এই দুনিয়া থেকে তুমি বিদায় করেও দিতে পারো। কিন্তু রে উমাইয়া, আমার ধর্মের ভিতরে এমন কোনো অস্বাভাবিক কাজ নাই। আমার ধর্মের ভিতরে মিথ্যা বলা যাবে না। আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি। তবে আল্লাহকে আল্লাহু আহাদ অর্থ কি তুমি জানো না? আল্লাহ হলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ, তোমার আল্লাহ। পাপিষ্ঠ মাইয়া ডাক দেয়া কই, বিলাল, একবার এই কথা বলেছো, দ্বিতীয়বার তোমার জবান দিয়ে এই কথা বলবা না। এ কথা বলার সঙ্গে সঙ্গে কালো সাহাবীটা চিৎকার দিয়া বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। পাপিষ্ঠ মাইয়া কই, বিলাল, সাবধান করে দিলাম, খবরদার একবার বলেছো, দ্বিতীয়বার আল্লাহু আহাদ আমার সামনে বলবা না। যদি আমার সামনে তুমি আল্লাহু আহাদ বলো, তোমাকে নির্যাতন কেন এই দুনিয়া থেকে বিদায় করে দিব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে পড়তে আরম্ভ করে দিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ পড়তে আরম্ভ করে দিল। আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আরবের বালুর উপর নিয়ে গেল। আর সেই বালুগুলা এমন গরম, যদি কোনো গোশতের টুকরা রাখা যাইতো ওই গোশতগুলা বোনা হয়ে যায়, এই পরিমাণে গরম। আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মরুভূমির বালুর উপর শুয়ে তার বুকের উপর ভারী একটা পাথর চাপা দিয়ে রাখলো, যাতে করে সেই কালো সাহাবীটা নড়াচড়া না করতে পারে। সেই সাহাবীটা মনে মনে বড় কষ্ট, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা, মনে হয় আর এই দুনিয়াতে বাঁচব না, কোনো কথাই বলতে পারে না। যখন আল্লাহর নামের তাসবিহটা তার জবান দিয়ে বের করে অটোমেটিক চিৎকার দিয়ে বলতে পারে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহর নবীজির সাহাবী যত জোরে বলে আল্লাহর নামের তাসবিহ জপে, তত ওই পাপিষ্ঠ মাইয়াটা চাবুক দিয়ে আল্লাহর নবীজির সাহাবীর গায়ে আঘাত করে চাবুক মারতে আরম্ভ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামের তাসবিহ চিৎকার দিয়ে পড়ে, আর ওই পাপিষ্ঠ বেঈমানটা আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলালের গায়ে চাবুক মারে। আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে আবু বকর সহ্য করতে পারলেন না। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, আরে ভাই বিলাল, তোমাকে আমি একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনবা, তবে আমার কথাটা রাখবানি রে বিলাল, তুমি বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর বলো, কি বলবা, তোমার কথা আমি রাখবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিলাল, আল্লাহকে জোরে ডাকলে যতটুকুন শুনে, আস্তে ডাকলে, মনে মনে ডাকলে আল্লাহ ততটুকুন শুনে, কিন্তু এর থেকে বিন্দু পরিমাণ কম শুনেন না। তবে এবার তুমি আস্তে আস্তে মনে মনে আল্লাহর নামের জিকির পড়তে থাকো, কেউ বাধা দিবে না। যেহেতু তোমাকে আঘাত করতেছে, নির্যাতন করতেছে, বিলাল তুমি এবার আস্তে আস্তে পড়ো, চিল্লাইয়ে পড়ার প্রয়োজন নাই। হযরত বিলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, আমি এবার আস্তে আস্তে আল্লাহর নামের তাসবিহ পড়ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে যখন বলে চলে গেলেন, এবার তিনি আবার কষ্ট, বিরহ, বেদনা, বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা তিনি সহ্য করতে পারেন না। উনি মনে মনে ভাবেন যে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। যখন আল্লাহ নামের তাসবিহ জপেন,
আবার তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আবার ওই পাপিষ্ঠ মাইয়াটা চাবুক মারতে আরম্ভ করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে পাথর চাপা ব্যথা সহ্য করতে পারেন না। যত আল্লাহর নামের তাসবিহ জপেন তিনি পুরো সুস্থ হয়ে যান, তিনি আর অসুস্থ থাকেন না। চাবুক মারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরের দিন আইসা দেখলেন বিলাল চিল্লাইয়া আল্লাহ নামের তাসবিহ জপে আর ওই পাপিষ্ঠ নাফরমানটা আল্লাহর নবীজির সাহাবীকে চাবুক মারতেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, বিলাল গতকাল না তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হলা রে বিলাল, তুমি আজ চিল্লাইয়া আল্লাহর নামের তাসবিহ জপা না। তুমি তো জানো আল্লাহকে জোরে ডাকলে যতটুকুন শোনেন, আল্লাহকে আস্তে ডাকলে ততটুকুন শোনেন, তারপরও কোনো তুমি আল্লাহ নামের তাসবিহ চিল্লাইয়া পড়তেছো। এরে ভাই আবু বকর, আজ জোরে পড়বো না, চিল্লাইয়া পড়বো না, এবার আমি এখন থেকে আস্তে আস্তে আল্লাহর নামের তাসবিহ জপব। আবু বকর চলে গেলেন। আবার সেই বিরহ বেদনা চিল্লাইয়া আল্লাহু আহাদ পড়েন। ওই পাপিষ্ঠ মাইয়া আবার চাবুক মারতে আরম্ভ করলো। তৃতীয় দিন আইসা যখন আবু বকর দেখলেন বিলাল চিল্লাইয়া আল্লাহু আহাদ পড়তে আরম্ভ করলো, আর ওই পাপিষ্ঠ মাইয়াটা আল্লাহর নবীজির সাহাবীর গায়ে চাবুক মারতে আরম্ভ করলো, তিনি আর সহ্য করতে পারলেন না। আবু বকর ডাক দিয়া কয়, এরে বিলাল, একদিন নয় দুই দিন নয়, আমার কাছে তুমি ওয়াদাবদ্ধ হলা রে বিলাল, তুমি আল্লাহর নামের তাসবিহ জুড়ি জুড়ি জপবা না। আমার কাছে ওয়াদাবদ্ধ হলা, তুমি বললা আল্লাহকে জোরে ডাকলে যতটুকুন আল্লাহ শোনেন, আল্লাহকে আস্তে ডাকলেও আল্লাহ ততটুকুন শোনেন, তারপরও কেন তুমি আল্লাহর নামের তাসবিহ জপো? আমি আবু বকর সিদ্দিক কি এতটুকুন তোমার কাছ থেকে জানতে পারি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, আমি কেন তোমার ওয়াদা লঙ্ঘন করি তুমি জানো না? আমি আমার ওয়াদা লঙ্ঘন করার কারণ আবু বকর তোমার কাছে আমি বলি, এজন্য আমি ওয়াদা লঙ্ঘন করি। আমাকে যখন ওই পাপিষ্ঠ মাইয়াটা চাবুক মারে, আমার বুকে ভারী একটা পাথর চাপ দিয়ে রেখেছি, আমার মনে হয় আমি এই দুনিয়াতে আর বাঁচব না, এই দুনিয়াতে আর বাঁচব না। আমার বুকে ব্যথা, বুকে যন্ত্রণা, আমি কোনো কথা বলতে পারি না, আমার নিঃশ্বাসগুলো বের হয়ে যাচ্ছে। যখন আমি আল্লাহ নামের তাসবিহটা আমার জবান দিয়ে বের করি, আমার বুকে ব্যথার যন্ত্রণা কিছুই থাকে না। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নামের তাসবিহ জপে তখন সময় তার বুকে আর কোনো বিরহ বেদনা যন্ত্রণা কিছুই থাকে না, সব দূর হয়ে যায়। আল্লাহ নামের তাসবিহটা বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে তার ব্যথা আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, এই পাপিষ্ঠ মাইয়া, শুনো, আমাদের বিলালকে আর নির্যাতন করবা না, আঘাত করবা না, আমাদের সেই বিলালকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এর বিনিময়ে তুমি যত টাকা মুক্তিপণ চাইবা আমি তোমাকে সেই টাকা দিয়ে দিব, তারপরও আমাদের বিলালকে আমাদের কাছে দিয়ে দাও। যদি তাই না হয় রে পাপিষ্ঠ মাইয়া, এর বিনিময়ে তোমাদের জাতের একটা গোলাম আমাদের কাছে আছে, ওই গোলামটাকে তোমরা নিয়ে নাও, তারপরও আমাদের সেই কালো সাহাবীটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদটা পৌঁছাইল, আল্লাহর নবীজি এমনি ডাক দেয়া কয়, আবু বকর, এই সেই কালো সাহাবীটাকে তুমি খরিদ করবা, তবে আমাকে একটা অংশে তুমি শামিল রাখবা রে আবু বকর। জানো নি কেন আমি সেই কালো সাহাবীটাকে খরিদ করতে অংশীদার হতে চাই? মানুষ তাকে ঘৃণা করে, তার মাথাটা মোটা, ঠোঁটগুলিও ফাঁকা, আঙ্গুলগুলিও ফাঁকা, দাঁতগুলোও বিশ্রী, চেহারাটা সুন্দর নয়, গরিব বংশের লোক, একজন পাপিষ্ঠ জালেমের ঘরে সে গোলামি করে, কিন্তু মানুষ তাকে ঘৃণা করে, এজন্য সুন্দর নয়, বিশ্রী। তবে ওই লোকটা আল্লাহর কাছে কেমন দামি আর কেমন সম্মানী সেটা তো আবু বকর তুমি জানো না, আমি নবী জানি। কে জানেন? নবী জানেন সেই বেলাল আল্লাহর কাছে কতটুকুন সম্মানী আর কতটুকুন দামি। ও
রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কোন বিলাল, এই পরিমাণে দামি আল্লাহর কাছে আমি যখন নবী মেরাজের রজনীতে আরশে আজিম জান্নাতে ভ্রমণ করি, জান্নাতে প্রবেশের সঙ্গে সঙ্গে মদিনার অলিতে গলিতে কে জানি হাঁটতেছে। ভাই জিব্রাইলকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, জিব্রাইল কে জানি মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, আর সেই জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতেছে। হযরতে জিব্রাইল ডাক দেয়া কয়, রহমাতুল লিল আলামিন নবীজি, কে হাঁটতেছে আপনি জানেন না? আপনার সেই কালো সাহাবীটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে হাঁটতেছে, আর তার পায়ের আওয়াজগুলো জান্নাতে শোনা যাইতেছে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ হইলে কি জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায়? আমরা এই রাস্তা দিয়ে হাইটা গেলে নদীর পার থেকে শোনা যাইব? শোনা যাইতো না। জমিনে হাঁটি আর জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণে দামি হইলে তার পায়ের আওয়াজগুলো জান্নাতে শোনা যায়। আল্লাহ যখন হাসরের দিন জিজ্ঞেস করবে, আমার সেই কালো বিলালের খরিদ্দার অংশীদার কে আসো, এবার একটু হাত তুলো। আমি নবী যখন সবার আগে হাতটা তুললে আল্লাহর কাছে সাক্ষী দিতে পারি যে হযরতে বিলালের খরিদ্দার অংশীদার আমি নবীও। সুবহানাল্লাহ। এই পরিমাণে দামি হইলে একজন খরিদ মানে বুঝেননি, তাকে বিক্রি করতেছে, আর এই নবীও একটা অংশে সামিল হইতেছেন। এই পরিমাণে দামি হইলেও তাকে নবীও একটা অংশে সামিল হইতেছেন। সুবহানাল্লাহ। কেন বিলাল এত কষ্ট করলো, এত জুলুমের শিকার হইল? চাইলে তো সে ইসলাম ধর্মটা ছেড়ে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারত, কারণ সে জানে দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য আমি আমার ইমানটা বিক্রি করে আমি জাহান্নামে যেতে চাই না। আমি দুনিয়ার একটু আরামের জন্য আমি জাহান্নামী হতে চাই না। পরকালে যেন আমি জান্নাতের মেহমান হয়ে জান্নাতে একটা সুন্দর জায়গায় থাকতে পাই। আমরা সবাই মনে করি আমাদের টাকা আছে, পয়সা আছে, আলিশান বাড়ি গাড়ি ধন সম্পদ আছে, আমরাই মনে করি সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় সুখী। কিন্তু নবীর উম্মতের দল দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন, আপনি বড় দামি নয়, আপনি সবচেয়ে সম্মানী নয়। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্মানী যেই ব্যক্তি ইমানদার, নামাজ পড়নেও নামাজ পড়ে, আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো। আপনি একজন বেনামাজি ধনী কোটিপতির চেয়েও একজন রিক্সা চালক আল্লাহওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে দামি। কারণ বিলাল জানে যে দুনিয়াতে আমি ইসলাম ধর্মটা ছেড়ে দিলে আমাকে তারা আর কোনো দিন মারপিট করবে না, কোনো দিন আঘাত করবে না, নির্যাতন করবে না। তবে এই জুলুম থেকে বাঁচতে চাইয়া আমি আমার ইমানটাকে বিক্রি করতে পারবো না। কারণ জাহান্নামের আগুন কি পরিমাণে ভয়াবহ হবে, কি পরিমাণে গরম হবে, যে জাহান্নামের আগুনগুলা সাধারণ দুনিয়াতে একটা মোমের আগুন আমরা সহ্য করতে পারি না, সাধারণ একটা লাকড়ির আংরার আগুন আমরা হাতে নিতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কি করে আমরা জাহান্নামের আগুনগুলা সহ্য করিব? বলা হয়েছে জাহান্নামের আগুনের তাপ এই পরিমাণে ভয়ঙ্কর হবে, বান্দার শরীরে যে কোনো জায়গায় লাগা মাত্রই তার কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। এই পরিমাণে জাহান্নামের আগুনগুলা ভয়ঙ্কর হবে। আল্লাহ নবীজির সাহাবী জাহান্নামের কথা চিন্তা করে করে সে ইসলামের এত নির্যাতন আর জুলুমের শিকার হয়েও তার ইমানটাকে বিক্রি করে নাই। কারণ আমরা সকলেই জানি মরণের পরে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে গেলে আমরা সবাই জানি আরামে থাকতে পারবো, জাহান্নামে গেলে আমরা সবাই জানি আরামে থাকতে পারবো না, সেখানে আগুনে জ্বলতে হবে, আগুনে পোড়াইতে হবে, সবাই জানি সেখানে কষ্ট হবে। তারপরেও তো আমরা আল্লাহর ইবাদতি করতে রাজি নয়, আল্লাহর গোলামি করতে আমরা রাজি নয়। আমরা জানি, সকলেই জানি সুদ খাওয়া হারাম, সকলেই জানি ঘুষ খাওয়া হারাম, সকলেই জানি গুনাহের কাজ করলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন। আমরা সকলেই জানি মানুষের হক নষ্ট করলে আমাদের প্রতি আল্লাহ নারাজ হন, মানুষের প্রতি জুলুম করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন।
কিন্তু গ্রামগঞ্জে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় দেখেন ঘরে ঘরে দ্বন্দ্ব আছে কিনা নাই। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন সুদের ব্যবসা আছে কিনা নাই, ঘুষের ব্যবসা আছে কিনা নাই। আপনাদের এলাকায় মনে হয় নাই? আসেনি? আছে। আপনাদের দুইটা সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আর বড় সন্তানটাকে আপনি স্কুলে পড়াইলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত বানাইলেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান যখন চাকরি পায় না, দেখলো যে একটা ব্যবসা ভালোই চলতেছে। কি ব্যবসা? সুদের ব্যবসাটা গরম, ভালোই চলতেছে, ইনকাম ভালোই হয়। চিন্তা করলো আমি আজকে থেকে সুদের ব্যবসায় জড়িত হয়ে যাব। সুদের ব্যবসায় যখন জড়িত হইল, বড় সন্তানটি ভালো ইনকাম করলো, আর ছোট সন্তানটা যখন আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলেন, মাদ্রাসায় যখন বড় হুজুর বয়ান করলো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সেই সুদে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়াতে শুধু আপনাকে নয়, আপনাকে সঙ্গে নিয়ে যাবে এবং আপনার ধন সম্পদ যা আছে তাও নিয়ে যাবে। কি করবে? ধন সম্পদ যা আছে তা সব নিয়ে যাবে। ওই ছোট ভাইটা যখন আইসা বড় ভাইকে ডাক দিয়ে বলল, ভাইয়া সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। মাদ্রাসার বড় হুজুর বয়ান করলেন সুদ খাওয়া হারাম। এমনি বড় ভাইটা ডাক দেয়া কয়, মাদ্রাসায় ভর্তি হয়েছো, বেশি দিন হয় নাই, আমাকে ওয়াজ নসিহত করা লাগবে না, আপনি আপনার জায়গায় চলে যান, আপনি মাদ্রাসায় পড়তে যান। ছোট ভাইটা ডাক দেয়া কয়, ভাইয়া আমার যতটুকুন বলার ছিল, আমার দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে ততটুকুন বলে দিলাম। তবে ভাইয়া ভালো করে শুনে রাখো, এমন একদিন আসবে আপনার সঙ্গে আপনার বিপদের সময় কেউ থাকবে না। বড় ভাই বলে, কস কি? আমার বিপদের সময় কেউ থাকবে না? সবাইকে আমি এত আনন্দ উল্লাস করাই দিছি, আমি আমার টাকা পয়সা দিয়ে সবাইকে আমি সুখে শান্তিতে রাখতেছি। ছোট ভাইটা ডাক দেখো, ভাইয়া আমি কেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন আপনাকে গর্ভে নিল, যেই বাবা জন্ম দিল, সেই মা বাবা আপনার বিপদের সময় আসবে না। ভাইয়া শুধু মা বাবা কেন, আপনি নিজে না খাইয়া আপনার সন্তানটাকে আপনি খাওয়াইছেন, বড় বানাইছেন, ওই সন্তানও আপনার বিপদের সময় আসবে না। ওই সন্তানটাও আপনার বিপদের সময় আসবে না। ভাই বলে, কস কি? বলে, হ্যাঁ, শুধু আমি নয়, আপনার সন্তান নয়, কেউ আপনার বিপদে আসবে না, আপনার বিপদে কেউ আসবে না। এমনি যখন বলে পরীক্ষা করে দেখেন ভাইয়া। ভাইটা বলে, কিভাবে পরীক্ষা করব? ওই ভাইটা ডাক দিয়া বলে, আপনি একটা মৃত লাশের মতো পড়ে যান, আর আমি আপনার সেই লাশটাকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাব, আপনি পরীক্ষা করে দেখবেন কে কি বলে, আপনার বিপদের সময়ে কে আপনার কাছে দাঁড়ায়। এমনি যখন ভাইটা মৃত লাশের মতো পড়ে গেল, ভাই যখন ছোট ভাইটা লাশটাকে কাঁধে করে নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে বলল, ভাইয়া তো আর দুনিয়াতে বেঁচে নাই। সবাই চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করে আইসা ওই লাশের সঙ্গে একটু জড়াইয়া কান্না করলো। কান্না করে যখন বলল, মাইকে আলান করে দাও, খবর খনন করার জন্য ঘোষণা করে দাও, কাফনের ব্যবস্থা করো। ছোট ভাইটা ডাক দেখো, আব্বু শুনো, আমার কথাটা একটু শুনো, আমাকে একটু সময় দাও। আমার মনে হয় ভাইয়া মরে নাই, আমরা সকলেই জানি ওই বটগাছের গোড়াটা দোষী, মনে হয় ভাইয়াকে জিন্নতে তাফা মেরেছে, ভাইয়া কোনো মরে নাই। আমি একজন মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে আমি একটা ফু নিয়ে আসি, ও দেখি ভাইয়াকে একটু জিন্দা হয় কিনা। বাবা বলে, দৌড়াইয়া যা। যখন গেল মাদ্রাসার হুজুরের কাছে, কে যাবে? সে ওই তো নিজে একজন বড় হুজুর। ওই রাস্তা দিয়ে একটু ঘোরাফেরা করে আইসা ভাইয়ের কাছে যখন সবাইকে বলল, বাবাকে বলল, আব্বা বড় হুজুর বলেছে যদি ভাইয়ার গায়ে একটা ফু দেওয়া যায়, ওই আয়াতটা পরে ভাইয়া জিন্দা হয়ে যাবে। তবে শুধু ভাইয়ার গায়ে ফুক না, আগে একজন জিন্দা ভালো সুস্থ মানুষের গায়ে সে ফুটা দিতে হবে। যদি ওই মানুষটা ফু খায়, তার গায়ে ফু দেওয়া হয়, মানুষটা হয়তো মারা যাবে আর না হয় জিন্দা থাকবে, তবে 100% ভাইয়া জিন্দা হবে।
এভাবে যখন বাবাকে বলল, বাবা বলল যে সুদের টাকা আমি একা খাই নাই, তোমার মা খাইছে, তার বউ খাইছে, তুমি খাইছে, সবাই খাইছে, তবে সেই রিস্কটা আমি নিতে পারবো না। কি পারবো না? এই রিস্কটা বাবা নিতে পারবো না। এভাবে যখন মার কাছে গেল, বাবার কাছে গেল, ভাইয়ের কাছে গেল, সবার কাছে গেল, সন্তানের কাছে গেল, কেউ নিতে চায় না। এমনি বাইটা লাভ দিয়ে উঠে বলে, এতদিন আমি কার জন্য কি করলাম, আমি কার জন্য কি করলাম, সুদের টাকা কইরা সবাইকে আনন্দ উল্লাস করাইলাম, সুখে শান্তিতে রাখলাম। এবার দৌড়াইয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আজকে থেকে আমাকে তওবা করেন, আল্লাহর কসম করে বললাম আর জিন্দেগি তো আমি কোনোদিন সুদের টাকা লেনদেন করব না, একটা টাকা সুদের নিয়ে আমি ঘরে আর কোনোদিন ফিরব না। কারণ আমি দুনিয়াতে পরীক্ষা করে পেয়েছি যে সুদের এই পরিমাণে ভয়াবহ, যেই সুদে আমি জানি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, তবে আমি যাই না শুনেও সুদ খাইতাম, আমি যাই না শুনেও কী করতাম, সুদ খাইতাম। কিন্তু আজকে সাধারণ দুনিয়াতে একটা বিপদে পড়ে দেখলাম, আমার বাবাও আমার পাশে দাঁড়ায় নাই, আমার মাও আমার পাশে দাঁড়ায় নাই, আমার সন্তান বিবি বাচ্চা কেউ আমার পাশে দাঁড়ায় নাই, তবে আমি মরণের পরে আমি জাহান্নামী হয়ে যাব, আমাকে কিন্তু একটু সাহায্য করবে না একটা নেক আমল দিয়ে, তাহলে আমি এত পাপের বোঝা একা করে আমি সবাইকে আনন্দ উল্লাস করাইব কেন? দেখেন কি পরিমাণে ভয়াবহ এই সুদ আর ঘুষ। সে জানে, যাই না শুনেও কি করে সুদ খায়।